নমস্কার, গল্প আর গপ্পর আরেকটি পর্বে আপনাদের স্বাগতম। আজকের পরিবেশনা লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কল্পনাপ্রসূত গল্প ভুসুক পণ্ডিত। চলে আসি মূল গল্প পাঠে। ভুসুক পণ্ডিত ভারী অলস। পাঠশালায় পড়াতে পড়াতে ছেলেদের টাস্ক করতে দিয়ে প্রায় সময় ঘুমিয়ে পড়েন, আর ছেলেরা সেই সুযোগে দেদার ফাঁকি দেয়। সময়টা 2096 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসের সকাল। ভুসুক পণ্ডিত ছেলেদের একটা রচনা লিখতে বললেন, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। তারপর ঘুমোতে লাগলেন। পাঠশালা বসে একটা প্রকাণ্ড শিমুল গাছের তলায়। নিয়ম হয়েছে সেই আগেকার দিনের মতো প্রাকৃতিক পরিবেশে ছেলে মেয়েদের লেখাপড়া শেখাতে হবে, তাই এই ব্যবস্থা। ভুসুক পণ্ডিত বসেন গাছতলায় উঁচু একটা বেদিতে, ছেলেরা বসে ঘাসের ওপর মাদুর পেতে। ভুসুক পণ্ডিত ঘুমিয়ে পড়েছেন। টের পাওয়ার সঙ্গে সঙ্গে ছেলেরা নিজেদের কাজ শুরু করে দিল। একটি ছেলে পকেট থেকে ছোট্ট একটা লেজার রশ্মির পিস্তল বের করে টুকটাক ফল পাড়তে লাগলো। অন্য আরেকজন পকেট কম্পিউটারের সঙ্গে খেলতে বসে দাবা। জনা তিনেক একটা হাতঘড়ি সাইজের টেলিভিশনে চুপি চুপি অ্যাডভেঞ্চারের ফিল্ম দেখতে লাগলো। একজন অ্যান্টি গ্র্যাভিটি সাইকেলে উঠে আকাশে চক্কর দিতে থাকলো। এরই মধ্যে একজন দুষ্টু ছেলে আরেকজনকে ডেকে বলল, এই আজ চল পণ্ডিত মশাইয়ের টিকি কেটে দিই। দ্বিতীয় ছেলেটা চোখ গোল করে বলে ওঠে, ওরে বাবা, টের পেলে জ্যান্ত পুঁতে দেবে। কথাটা কিন্তু ঠিকই। ভুসুক পণ্ডিতের চেহারাটা এমনিতে না দুষ, পরনে হেঁটো ধুতি, খালি গা, কাঁধের ওপর একটা ভাঁজ করা উড়ুনি, পৈতেটা ধপধপ করছে সাদা। নিষ্ঠাবান মানুষ, চেহারাটা নিরীহ হলে কি ভুসুক পণ্ডিত সাংঘাতিক রাগী লোক। দুষ্টু ছেলেটা বলল, আরে টের পেলে তো। দ্বিতীয়জন ভয়ে ভয়ে বলে, পারবি? প্রথমজন আবার বলে, খুব পারবো। এই বলে ছেলেটা পকেট থেকে একটা খুদে ওয়াকি টকি বের করে অন্য সব ছেলেদের উদ্দেশ্যে ফিসফিস করে বলতে লাগলো, বন্ধুগণ, আজ ভুসুক পণ্ডিতের শিখা কর্তন করা হইবে। তোমরা কেউ ঘুণাক্ষরেও প্রকাশ করিবে না যে অপকর্মটি কে করিয়াছে। কেহ যদি প্রকাশ করো, তাহা হইলে তাহাকে উপযুক্ত শিক্ষা দেওয়া হবে। কথাটি শুনে অন্য সব ছেলেরা তাদের গলার কাছে বাঁধা ট্রান্সরিসিভার যন্ত্রে ঘোষণাটা শুনতে পেয়ে ভারী উত্তেজিত হয়ে উঠল, কিন্তু কেউ কোনো শব্দ করল না। দুষ্টু ছেলেটা তার ব্যাগ থেকে একটা সোনার রেঞ্জ বের করলো। যন্ত্রটা দিয়ে ইচ্ছে মতো নানা রকম শব্দ বের করা যায়। মাইক্রোফিল্মের মতো এর ভেতরে আছে প্রি রেকর্ডেড মাইক্রো ক্যাসেট রেকর্ডার। ছেলেটা একটা বোতাম টিপে যন্ত্রটা চালু করলো, তারপর একটা পিস্তলের নলের মতো ব্যারেল লাগিয়ে সেটা তাক করলো পণ্ডিত মশাইয়ের দিকে। ব্যাপারটা হলো, এই শব্দটা আসলে ঘুম পাড়ানি শব্দ। যার দিকে তাক করে শব্দটা নিক্ষেপ করা হবে সে ছাড়া আর কেউ তা শুনতে পাবে না। অবশ্য কানে শোনার শব্দ এটা নয়, এটা হলো এক ধরনের কাঁপন বা ভাইব্রেশন, যা আধ মিনিটের মধ্যে যে কোনো লোককে গভীর ঘুমে আচ্ছন্ন করতে পারে। দুষ্টু ছেলেটা পুরো 1 মিনিট শব্দটা চালালো, তারপর আস্তে আস্তে উঠল। প্রত্যেকে দুরু দুরু বুকে চেয়ে আছে সেই দুঃসাহসী ছেলেটার দিকে। যন্ত্রের প্রভাবে পণ্ডিত মশাই গভীর নিদ্রায় ডুবে গেছেন বটে, কিন্তু এক সময় তো জাগবেন। তখন যে কি কুরুক্ষেত্রটাই হবে। ছেলেটা পকেট থেকে একটা ধারালো কাঁচি বের করে পণ্ডিত মশাইয়ের পেছনে গিয়ে কুচ করে টিকিটা কেটে দিয়ে দৌড়ে পালিয়ে এলো নিজের জায়গায়। পাঠশালায় একটা চাপা হাসির হররা বয়ে গেল। সেই শব্দেই কিনা কে জানে আচমকা পণ্ডিত মশাই চোখ মেলে চাইলেন। ছেলেরা তো ভয়ে কাঠ,
শ্বাস বন্ধ করে বসে আছে সব। একটু অবাকও হয়েছে তারা। ভাইব্রেটার দিয়ে ঘুম পাড়ানো হয়েছে পণ্ডিত মশাইকে। এত সহজে তো তার জাগবার কথা নয়। বসু পণ্ডিত মশাই চোখ চেয়ে বিশাল একটা হাই তুলে আড়মোড়া ভাঙতে ভাঙতে ফিক ফিক করে হাসতে লাগলেন। ছেলেরা স্তম্ভিত। তারা কখনো পণ্ডিত মশাইকে হাসতে দেখেনি। কিন্তু তাদের আরও স্তম্ভিত করে দিল যখন পণ্ডিত মশাই হঠাৎ চেঁচিয়ে উঠলেন, আজ তোমাদের ছুটি, ছুটি, যাও। ছেলেরা সমস্বরে বলে উঠল, ছুটি পণ্ডিত মশাই? পণ্ডিত মশাই হঠাৎ হা হা করে হেসে উঠে বলে, কিসের লেখাপড়া? হ্যাঁ, কিসের লেখাপড়া? বাচ্চা ছেলেরা নাচবে, গাইবে, দুষ্টুমি করবে, তবে না? ওঠো, সব উঠে পড়ো। আজ তোমাদের গান হবে, নাচ হবে, হুল্লোড় হবে। ছেলেদের চোখের ভাব ক্রমশ আরও গোল হয়ে উঠছে। বলেন কি পণ্ডিত মশাই? বসু পণ্ডিত হঠাৎ নিজেই তড়াক করে বেদি থেকে নেমে পড়লেন। তারপর দুহাত তুলে গান ধরলেন, আজ আমাদের ছুটি রে ভাই, আজ আমাদের ছুটি। গাও গাও, আমার সঙ্গে গাও। ছেলেরাও গাইতে লাগলো। বসু পণ্ডিত নাচতে নাচতে বললেন, শুধু গাইলেই হবে না, নাচো, সবাইকে নাচতে হবে। তার ছেলেদের তো পোয়া বারো, রচনা ছেড়ে নাচ গান, এ কি ভাবা যায়? তারা সবাই পণ্ডিত মশাইয়ের সঙ্গে নাচতে লাগলো। বেশ কিছুক্ষণ নাচ গান হওয়ার পর বসু পণ্ডিত মশাই বললেন, শুধু নাচ গান নয়, চলো সবাই মিলে একটু দুষ্টুমি করা যাক। সনাতন মৎস্যুন্দিনের বাগান থেকে পেয়ারা চুরি করি। কথাটা শুনে ছেলেরা নিজেদের কানকে তো বিশ্বাস করতে না পেরে চেঁচিয়েই বলল, বলেন কি পণ্ডিত মশাই? কিন্তু বসু পণ্ডিতের যেই কথা সেই কাজ। তিনি সবার আগে গিয়ে সনাতনের বাগানের বৈদ্যুতিক কাঁটাতারের বেড়াটিকে এক জায়গায় ফাঁক করে ঢোকার রাস্তা বানালেন। তারপর বাগানে ঢুকে নিজেই ঢিল মেরে এবং একটি ছেলের কাছ থেকে লেজার গান চেয়ে নিয়ে তাই দিয়ে পেয়ারা কাটতে শুরু করলেন। এদিকে সনাতনের রোবট চাকরগুলো তেড়ে আসায় পণ্ডিত মশাই ছেলেদের নিয়ে পালিয়ে গেলেন। তারপর বললেন, চলো একটু ফুটবল খেলা যাক। ছেলেদের আনন্দ আর ধরে না। পড়াশোনা ছেড়ে এরকম মজার সময় কাটানো তো মহাভাগ্যের ব্যাপার। পণ্ডিত মশাই নিজে ছেলেদের সাথে ফুটবল খেলতে নেমে গেলেন। বিস্তর আছাড় খেলেন বটে, কিন্তু খেললেনও চমৎকার। দুটো দারুণ গোলও করলেন। পণ্ডিত মশাইয়ের এত বিদ্যের কথা কেউ জানত না। খেলা শেষে পণ্ডিত মশাই বললেন, ওহে চলো পুকুরে স্নান করতে নামি। ছেলেরা এই প্রস্তাবে হৈ হৈ করে উঠল। কাছে চমৎকার বাঁধানো পুকুর। পণ্ডিত মশাই ছেলেদের নিয়ে ঝাঁপিয়ে পড়লেন জলে। তুমুল আনন্দে সবাই স্নান করতে লাগলো। কিন্তু আচমকাই তাদের আনন্দের মধ্যে একটা বজ্র এসে পড়ল যেন। আকাশ থেকে একটা ছোট্ট মোটর সাইজের রকেট নেমে এলো। তা থেকে গম্ভীর চেহারার একজন লোক নেমে এসে বসু পণ্ডিত মশাইকে একটা ধমক দিয়ে বলল, শিগগির উঠে আসুন। বসু পণ্ডিত যেন একটু ভয় পেয়ে জল থেকে উঠলেন, আর সঙ্গে ছেলেরাও। লোকটা বসু পণ্ডিত মশাইকে ভালো করে লক্ষ্য করল, ঘুরে ফিরে দেখল, তারপর ছেলেদের দিকে চেয়ে বলল, এর অ্যান্টেনাটা কে কেটেছে শুনি? ছেলেরা অবাক হয়ে মুখ চাওয়াচাওয়ি করতে থাকে। লোকটা বলল, দুষ্টু ছেলে, ছি। এই বলে সকলের চোখের সামনে লোকটা একটা স্ক্রুড্রাইভার দিয়ে পণ্ডিত মশাইয়ের মাথার খুলিটা ফাঁক করে ফেলল। তারপর একটা নতুন টিকি বসিয়ে আবার মাথাটা জুড়ে বলল, এই কম্পিউটারের একটা পার্টস খারাপ ছিল, কেউ লক্ষ্যই করিনি। টিকিটা কাটায় ভালোই হয়েছে। যাও, এবার আর পণ্ডিত মশাই ঘুমোবেন না। টিকিটা লাগানোর সঙ্গে সঙ্গে বসু পণ্ডিত মশাই আবার আগের মতো গম্ভীর ও রাগী হয়ে গেলেন। গাছতলায় পাঠশালাতে ছেলেদের জড়ো করে গমগমে গলায় বললেন, এবার অঙ্কের খাতা খোলো সব। এক্সারসাইজ 16 1 থেকে 10 নম্বর পর্যন্ত অঙ্কগুলো করতে থাকো।
ছেলেরাও প্রাণ ভয়ে অঙ্ক কষতে লাগলো, কারণ ভুসুক পণ্ডিতের চোখে তখন ঘুমের আর লেশ মাত্র নেই। দুটো চোখ যেন ভাঁটার মতো চারিদিকে ঘুরছে। আজকের এই গল্প পাঠটি আপনাদের কেমন লাগলো তা আপনারা অবশ্যই মতামত দিয়ে জানান। আর আমার এই গল্প পাঠটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল গল্প আর গপ্পকে সাবস্ক্রাইব করে দিন। এই মুহূর্তে আপনারা যারা আমার গল্প শুনছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।